আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি স্যার, আমার নাম মিঠুন, পঞ্চগড় প্যাটেলের থেকে বলছিলাম। জি বলুন। আমি স্যারের সাথে একটু কথা বলবো। জি, উনি শুনছেন, আপনার সমস্যাটি বলুন। জি স্যার, সমস্যা কমনের মেরুদণ্ডে আমার তা আমি ওটা ট্রিটমেন্ট করছি, সমস্যা আমার সমাধান হয়েছে। পাচ্ছি না আর চাপে শোনা যাচ্ছে, তাই জোর আনার জন্য আমরা খুব পরিষ্কার শুনতে পাচ্ছি না আপনার সমস্যাটি। যতটুকু বুঝলাম আপনার ব্যথা রয়েছে মেরুদণ্ডে। আপনার বয়সটা একটু বলবেন? জি, আমার বয়স 28 বছর। 28 বছর বয়স। আপনি কি ব্যথা পেয়েছিলেন? কোনো আঘাত পেয়েছিলেন মেরুদণ্ডে? আঘাত পেয়েছেন? আঘাত পাইনি, আমি কাজ করি, কাজ করতে বাইরে। আপনি বলেছিলেন যে আপনি চিকিৎসা নিয়েছেন, কি চিকিৎসা? সেটা কি কোনো সার্জারি করেছেন? না, সার্জারি করিনি। আমার হিপ জয়েন্টটা ছুটে গেছে। হিপ জয়েন্ট? ও, আপনার হিপ জয়েন্টের সমস্যা? হিপ জয়েন্ট ছুটে গেছে বা এরকম তিনি বলতে চেষ্টা করছিলেন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা যতটুকু শুনতে পেরেছি সেই অনুযায়ী আমরা তাকে, হ্যাঁ, মানে উনি বলছিলেন যে ওনার হিপ জয়েন্ট ছুটে গেছে। হিপ জয়েন্ট যদি ছুটে যায়, এটা বলে আমরা হিপ জয়েন্ট ডিসলোকেশন হয়েছে হয়তো। তো ডিসলোকেশন হলে সেটা যদি কারেকশন হয়ে যায়, তাহলে সেটা যে লেট কমপ্লিকেশন যেটা হতে পারে, এভিএন ডেভেলপ করতে পারে, অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দি ফিউমারাল হেড ডেভেলপ করতে পারে। তো সেটার জন্য ওনার অর্থোপেডিক বিশেষজ্ঞের সাথে আলাপ করতে হবে। তার কারণ আমরা এক্সরে করতে দিব, আমরা এমআরআই করতে দিব যে তার আসলে এভিএন ডেভেলপ করেছে নাকি কোনো অস্টিওআর্থাইটিস ডেভেলপ করেছে। তো সেই পরীক্ষা নিরীক্ষার ফাইন্ডিংস অনুযায়ী ওনার চিকিৎসাটা মানে চিকিৎসা সেই দিকে যাবে। সেজন্য আমি বলবো, আপনি পঞ্চগড় আছেন, তো মানে বেটার আপনি যদি ঢাকায় আসেন, অথবা আপনি মনে করেন আপনার ওই এলাকায় বড় মেডিকেল কলেজ আছে, হ্যাঁ ওইখানেও আপনি মনে করেন যে দেখাতে পারেন, অথবা ঢাকায় আসলে তো মনে করেন ঢাকায় অনেক সেন্টার আছে, আমরাও আছি। জি, আমরা মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা সম্পর্কে আপনার কাছে শুনছিলাম। আপনি আঘাতজনিত কারণে কি কি রকম সমস্যা হতে পারে সেটি বলছিলেন। কোন কোন ক্ষেত্রে আমরা যদি একটু এভাবে জানতে চাই যে অপারেশন কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হয়, মেরুদণ্ডের কোন কোন সমস্যার ক্ষেত্রে সেটি যদি একটু বলতেন। রাইট, আমি আপনাকে বলছিলাম যে ট্রমার ভিতরে যে যদি ফ্র্যাকচার হয়ে গেল মেরুদণ্ড, সে ফ্র্যাকচার হয়ে যে কোনো ফ্র্যাকচার পার্ট, যে হাড়ের কোনো অংশ যে মেরুদণ্ডকে চাপ দিয়েছে, স্পাইনাল কর্ডকে চাপ দিয়েছে বা কোনো নার্ভ রুটকে চাপ দিয়েছে, যেটা অসহ্য ব্যথা এবং ওই কারণে তার পা বা হাত দুর্বল হয়েছে, তাহলে সেটা অবশ্যই সার্জারি করতে হবে। এছাড়া আমরা যে ডিস্ক প্রোল্যাপসের কথা বলেছিলাম, যে ডিস্ক প্রোল্যাপসের মানে কিছু ইন্ডিকেশন আছে, যেমন 100টা যদি কোমর ব্যথার রোগী হয়, তাহলে কিন্তু 90% কিন্তু বিনা অপারেশনে চিকিৎসা হয়, কনজারভেটিভ চিকিৎসা হয়। তো এর ভিতরে মানে অপারেশনের ইন্ডিকেশন যেগুলো, যেমন একটা অসুবিধা আছে যে পিএলআইডি, আমরা লাম্বার স্পাইনে যে ডিস্ক প্রোল্যাপস হয় সেটাকে বলি আমরা পিএলআইডি, প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। পিএলআইডির অপারেশনের একটা স্ট্রং ইন্ডিকেশন হচ্ছে কোয়াড আইকোনাস সিনড্রোম। এটা কি, যে কোয়াড আইকোনাস সিনড্রোম হচ্ছে যে এরকম একটা সিমটম কমপ্লেক্স, যে সেই ক্ষেত্রে এই ডিস্ক প্রোল্যাপস হয়ে হিউজ ডিস্ক প্রোল্যাপস স্পাইনাল কর্ডকে একদম ব্লক করে দিয়েছে, তাতে তার রোগীর 2 পা দুর্বল হতে পারে, তার পেশাব করার যে বা পেশাব ধরে রাখার যে ফাংশনটা সেটা হ্যাম্পার হতে পারে, তার পুরুষদের ক্ষেত্রে তার সেক্সুয়াল পাওয়ারটা লস হয়ে যেতে পারে, এবং তার সেডেল অ্যানাস্থেসিয়া বলি আমরা, যে ঘোড়ার পিঠে আমরা বসলে পরে ঘোড়ার পিঠে যে গদিটা আছে ওটাকে সেডেল বলা হয়, ওইটার সাথে আমাদের মানে পুচ্ছ দেশের আমাদের শরীরের যে অংশটুকু লেগে থাকে, দ্যাট মিনস আমাদের পেশাব পায়খানা রাস্তা বা গ্লুটিয়াল রিজনটা, ওই অংশটা তার অবশ মনে হবে, এটাকে বলে কোয়াড আইকোনাস সিনড্রোম। কোয়াড আইকোনাস সিনড্রোম হলে অ্যাবসলিউট ইন্ডিকেশন পাওয়ার মানে অপারেশন। আবার হলে যে কোয়াড আইকোনাস সিনড্রোম হয় নাই কিন্তু হিউজ ডিস্ক প্রোল্যাপস, তার ব্যথা কোনোভাবেই ভালো হচ্ছে না, কনজারভেটিভ চিকিৎসা, তারপর একটু ফিজিওথেরাপি বা বিশ্রাম নিয়ে কোনোভাবেই ভালো হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে ইন্ডিকেশন রয়েছে। পিএলআইডির ক্ষেত্রে বা প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিক্যাল ডিস্কের ক্ষেত্রে কি কি ক্ষেত্রে অপারেশন করতে হয় সেটি আপনি স্পেসিফিকভাবে বলেছেন। আরেকজন দর্শকের প্রশ্ন পেয়েছি আমরা। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি ফরিদপুর থেকে বলছিলাম, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, বারাক মডেল ফার্মেসি ডাইরেক্টর বলছিলাম। জি বলুন। জি বলুন। জি বলুন। আমি জানতে চাচ্ছি যে এমআরআইতে বর্তমানে একটা নতুন সমস্যা দেখা যায়, সেটা হলো যে একটা মোডিক চেঞ্জ নামক একটা সমস্যা দেখা যায়। তো এই মোডিক চেঞ্জের ব্যাপারে যদি স্যার আমাদেরকে কিছু বলতেন। জি, আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করবার জন্য। আমরা হ্যাঁ, এটা হলো উনি ফরিদপুর থেকে প্রশ্ন করেছেন যে মোডিক চেঞ্জ, এটা একটা রেডিওলজিক্যাল টার্ম আসলে, যে এমআরআই করি আমরা, যে এমনি তো আমরা বললাম যে ডিস্ক প্রোল্যাপস আছে, তো ডিস্ক প্রোল্যাপসের সঙ্গে সঙ্গে
আমরা যে ডিস্কটা রগের নাটকে বা স্পাইনাল কর্ডকে চাপ দিচ্ছে, এটার সঙ্গে সঙ্গে ওই যে লেভেলে ডিস্ক প্রোলাপসটা হলো, একটা ডিস্ক তো দুইটা হাড্ডির মাঝখানে থাকে, তাহলে মনে করেন যে কথার কথা আমরা L4 এবং L5 এর মাঝখানে যদি ডিস্ক প্রোলাপসটা হয়, তাহলে L4 এর বডির নিচের অংশ এবং S1 এর L4-5 বলছে, L4 এর নিচের অংশ এবং L5 এর উপরের অংশের বডির যে অংশটা ডিস্কের সাথে মনে করেন যে থাকে, যে প্যারাডিসকাল যে রিজিয়নটা, ওখানে মানে হোয়াইটিশ কালার হয়, যে মনে হয় যে চুন লাগায় রাখা হচ্ছে। হ্যাঁ, এই হোয়াইটিশ যে কালারেশন, এটা এমআরআইতেই কেবল মানে বোঝা যায়। যিনি প্রশ্ন করেছেন উনি হয়তো মানে এমআরআই ব্যাপারে তার হয়তো অভিজ্ঞতা আছে। তো এইরকম মোডিক চেঞ্জের ক্ষেত্রে আমরা যেমন নর্মাল ডিস্ক প্রোলাপসে আমরা ল্যামিনেটমি বা ফিনেস্টেশন এবং ডিস্কেক্টমি করি, কিন্তু এই মোডিক চেঞ্জের ক্ষেত্রে যে এটার অনেক কজ থাকে, তো যে ডিজেনারেটিভ কজ বা ওল্ড ইনফেকশন ছিল এরকম ক্ষেত্রে সেটা হতে পারে। তো যদি সেক্ষেত্রে শুধু ডিস্কেক্টমি করা হয় তাহলে পেইনটা থেকে যায় ক্রনিক মানে পেইন হিসেবে। সেজন্য সেই ক্ষেত্রে ডিস্কেক্টমি করার সঙ্গে সঙ্গে ওখানে ফিউশন করে আমরা উপরে নিচে স্ক্রু রড দিয়ে যদি আমরা ফিক্সেশন করে দিই, তাহলে সেইটা মনে করেন যে ভালো মানে সে রোগী পেইন ফ্রি লাইফ পাবে।